রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুজামুল কাবীরের 639 এবং 641 দুটি নুসখায় দুটি নম্বরে উল্লেখ করেছেন, যারা দ্বীনি বৈঠকে যায়, যেখানে কোরআন থেকে আলোচনা করা হয়, হাদিস থেকে আলোচনা করা হয়, আল্লাহর কথা বলা হয়, রাসূলের কথা বলা হয়, এমন জায়গায় কেউ যদি যায়, অতঃপর যদি তারা বসে এবং মনোযোগ দিয়ে আলোচনা শোনে, মনোযোগ মানে বাদাম খায় না, বোট খায় না, কালাই খায় না, চা খায় না, পানি খায় না, কারোর সাথে কথা বলে না, নড়াচড়া করে না, হাঁটা চলাচল করে না, ওঠা বসা করে না, মনোযোগ দিয়ে তারা জ্ঞান অর্জন করে এবং তারা শেষ পর্যন্ত থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, ক্বাদ গফারাল্লাহু লাকুম যুনুবাকুম, তাহলে তারা অতীত জীবনের যত পাপ করেছে আল্লাহ তাআলা তা মাফ করে দেন। ওয়াবুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, এবং তাদের পাপগুলোকে, অপরাধগুলোকে নেকিতে পরিণত করে দেওয়া হয়। তো আপনি যদি হাঁটা চলাচল করেন, এদিক সেদিক যান, তাহলে এই ফজিলত থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন।